এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাশমিস এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। কেন? কারণ আজকে আমার বার্থডে। তো আমি অনেক বেশি এক্সাইটেড কি হবে না হবে আমার বার্থডে থেকে কি আমাকে উইশ করবে আর কি, এর জন্য এক্সাইটেড হোয়াটএভার। তো আমি এখন কি করবো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হোপ করে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। এখন চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। গাইস, আমি সকালে ঘুম থেকে উঠে মেকআপ করে নিছি এন্ড গেস করো আমার মেকআপ আর্টিস্ট কে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আই লুক করার জন্য। থ্যাংক ইউ কালাবুড়ি। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম এটার জন্য। হ্যাঁ, ওর কি বলে এটাকে ভুলে গেছি। মেকআপ করি আইল্যাশ আমি পরি না তাই ভুলে গেছি। আচ্ছা, আইল্যাশটা অনেক প্রবলেম দিতেছিল, ওর আইল্যাশটা ভালো ছিল না। কষ্ট আমার বুকটা ফাইট ম্যানেজ করে আমরা ঠিক করছি এটাকে। এখন পারফেক্ট লাগতেছে। থ্যাংক ইউ। তো আমরা ফুল রেডি হয়ে দেন ফিরে আসতেছি মেকআপটা কমপ্লিট করে। তো আমি অলমোস্ট রেডি। আমি একটা কিছু দেখানোর জন্য তোমাদেরকে আমার ভিডিওতে ডেকে নিয়ে আসছি। এই লিপস্টিকটা দাম কত জানি? মানে আমি 4টা কম্বো কিনছিলাম 15-র মতন, না জানি 12, সরি 12 প্রথম আমি অ্যাপ্লাই করছি। 15 না 12 জানি না, সরি এক্স্যাক্টলি আমি জানি না, ভিডিওতে বলছিলাম মনে নেই। থ্যাংক ইউ গামনি। আমার বার্থডেতে আমি প্রথম অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এটা ওরে আমি ফার্স্ট টাইম দিতেছি, মানে আমিও অ্যাপ্লাই করিনি লিপস্টিক। থ্যাংক ইউ। ভালো হইতাছে। পার্লারে যাচ্ছি। থ্যাংক ইউ গামনি আমার দিনটাকে এত স্পেশাল করার জন্য। গাইস, আজকে আমার মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইল আর্টিস্ট আচ্ছা যাই হোক মনে করতে পারতেছি না, বাট থ্যাংক ইউ খালামণি আজকে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য। সবসময় আম্মু হেয়ার করে দেয়, খালামণি মেকআপ করে দেয়, বাট আজকে খালামণি দুইটা করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এরপর খুব পাগলের মতো লাগতেছে। সকালে আমি গাইস মুখও ধুই নাই, সত্যি কথা। ওরা জাস্ট আসছে ঘুম থেকে, চোখ করে খুলছি আর রেডি করানো শুরু করছি। থ্যাংক ইউ খালামণি, তুমি আমাকে যে ট্রিটমেন্ট দাও, লাভ ইউ সো মাচ। এখন আমি হেয়ার স্টাইল করে দিয়ে ফিরে আসতেছি। সেখানে আমি ড্রেস পরবো, বাট ড্রেস পরার সময় আমি খেয়াল করি আমার একটা গ্লাভস আছে আর একটা হাতে গ্লাভস নাই। গ্লাভস আমি খুঁজেই পেতেছি না ভাই। আম্মু মনে হয় কোথাও ফালাই দিছে, এখন আমার নাম দিচ্ছে, আমি নাকি হারাই ফেলছি। বলো কেমন লাগে রেডি হওয়ার পর এগুলা শুনলে? খুব বিরক্ত লাগে। এখন আমরা সবাই রওনা দেব। এখানে আম্মু, এখানে আমার জন্য অনেক লেট। আর ভাই আমি বার্থডে গার্ল, আমার লেট হবে না তো কার লেট হবে? টাইম না দিলে আমি বিয়ের গার্ল কেন হব ভাই? কোন ধরনের কথা? আর এখানে রাব্বি, আর এখানে আমার বেবি। আমার নেলস আসে না, আমার এটা পড়তে হইছে। এই যে আমার এক ছেলেটার জন্য আর মেয়েটার জন্য। তুমি মিথ্যা কথা বলবো। আমি বার্থডে গার্ল, আমার লেট হবে। জবে কেন লেট করছো? জবে কি বার্থডে বয়? তুমি এত লেট করছো কেন বলো? আর আমার দিয়ে কোনো কিছু ধরাবা না আজকে। ফুলও ধরাবা না, এটাও ধরাবা না, মনে করে নাও। না দিও না। আচ্ছা, সব তো খারাপ হয় না, কয়েকটা খারাপ হয়েছে এটা বলছে না। এটা কত সুন্দর হয়েছে। জয়ের কি ছবি তুলছে? সো গাইস, এখানে হচ্ছে তাশার ফ্রেন্ডরা চলে এসে পড়েছে। আন্টিকে অনেক সুন্দর লাগতেছে। ও থ্যাংক ইউ। মনে হয় না তাশার বার্থডে, আমার বার্থডে। আমার বান্ধবীরা আমার সাথে ম্যাচিং করে পরে আসছে। ব্ল্যাক। তুই ম্যাচিং করতে কইছো সবারই রেড, তুই ব্ল্যাক করলি কবে? ওদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট, বুঝো না? দেখছো কি কথা কয়? কি সে এখন গপ্প সব পার শেষ হবে না? অনেকদিন পর ওদেরকে পাইছি, একদিন পর। একজন মনে মিসিং আছে, কে জানি মিসিং আছে, তোমার খালামণি। ও আচ্ছা। ওরা মাছ ফেলে দে। এত সময় লাগছে কেন? জীবনটা কই গেছে জানো? মেরা দেয়া স্টাফ কোয়ার্টার। ওই যে প্রাণ প্রিয় খালামণি কিন্তু আজকে তার জন্য অনেক কিছু করছে। 3 ঘন্টা দাঁড়ায় সাজাইছি। হ্যাঁ, এই যে এখন এই দিয়ে দাও। এখন ওটা আমাদের মাঝখানে থাকবে। ও আচ্ছা, ওইটা আমি থামলে আলাদা হবে, পার্সোনাল ভাবে। বুঝছো না? যাও ছবি তুলো। এই কেকটা কোথা থেকে আমি নিয়েছি? আমি জানি, বেক বাই দুবাই। অবশ্যই এত সুন্দর একটা কেক বেক বাই রুবাই তান্ত্রিক থেকে না নিয়ে কাছে কি দিব? কাগজটা কি হবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
কি আজকে তো বার্থডে না হইলে তো কি হয় আমার তো খাইলো না তোরে খাই দেবো ওরে খাও এই না 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 আর কেউ খাওয়ানোর ইচ্ছা আছে তাসারে আমি খাওয়াই দিই যদি তাসা সবাইকে খাওয়াই দাও তো ঋতু খালামনি খাওয়াইছিলি মনে ঈদের তো আমি করবো নানুর খাওয়াই দাও কেক কাটিং হচ্ছে দায়িত্ব আসার পড়ে গেছে এখন আমি আমার জানের প্রিয় বান্ধবীদের খাওয়াবো থ্যাংক ইউ ওয়েলকাম কেমন লাগছে ভাই আমি বানিয়েছি কেকটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ তুমি তো বানাইছো সাইজা কুল পায় না সে বানাইছে এই দেখো আমাকে মামা গিফট দিবে এই নাও তোমার জন্য আমি কোরিয়া থেকে ড্রেস নিয়ে আসছি আসলে দেখো কেমন লাগে পছন্দ হবে নাকি অবশ্যই একটা চায়না একটা কোরিয়া এটা হচ্ছে চায়না থেকে ও ওয়াও পিঙ্ক পিঙ্ক কালার আরেকটা দেখো এটা হচ্ছে কোরিয়া থেকে ফেভারিট কালার আমার দুইটা আমার ডিয়ারেস্ট থেকে হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে Black। পিঙ্ক অবশ্যই বাবা ট্রায়াল দিয়ে অবশ্যই জানেও সাইজ যদি না হয় সাইজ মেইনটেইন করে দিবে না সমস্যা নেই তাসের জন্য আমার জন্য আই হোপ তোমার ভালো লাগে অবশ্যই আমি এইটা আবার আরেকটা ব্র্যান্ড আমাদের সানফ্লাওয়ার থেকে আসছে হ্যাঁ ভাই দুইটাই আমাদের দুই ব্র্যান্ডের থেকে আসছে দেখবো জীবন কি দিচ্ছে আমি হেল্প করি তোমার হাতে মামা আছে দাও তো কেমন আর কি হবে আমার কি এক্সাইটেড তাছাড়া যেহেতু হাতে সমস্যা তাই আমি এটা হাতের সমস্যা হ্যাঁ আমার হাতে ড্রেসের সমস্যা করি স্যার এটা ট্রিট বার্থডে ট্রিট না কি আজকে হচ্ছে ছোট্ট একটা মাত্র বোনের বার্থডে তো এই হচ্ছে সেই বোন প্লাস বোনকে তো তুমি উইশ করলা না মানে ইনস্টাতে উইশ কর না আমি কিন্তু করছি উইশ ছেড়ে গিফট পাও আর কি লাগে ভাই সানজিদা আপু এত লেট কেউ করে আন্টি এত লেট কেউ করে আমি করি নাই ও করছে এবার ঠিক আমি লেট করি না হ্যাঁ লেট করছে মিথ্যা কথা বলো না শুট এন্ড দুইজন রে দোষারোপ করো এই যে সানজিদা আপু এগুলো করছে আমি বুঝে গেছি একদম না গিফট তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সরি তুমি তোমাদের ছাড়া হচ্ছে কেকটা কাইটা ফেলছি সরি আই ইটস ওকে এটা খালামকে স্পেশাল ভাবে খাওয়াবো লাস্টে এইটা তো লাস্টের কেক লাস্টের কেক খাইলে মানুষ আরো লম্বা হবে লাগবে না আর ইটাকে বলতাছিল কি লাস্টে অনেক সুন্দর স্পেশাল ভাবে খাওয়াবো তো আপা বলতাছে কি কি স্পেশাল ভাবে এখন থেকে এই যে লাস্টের কেক না না কেক না কেকই তো ঠিক আছে বুঝতে পারছি ছবি তোলার পেমেন্ট এটা আবার কি কি ভাই তাসার তিন বান্ধবী খাচ্ছে আর তাসা বসে রয়েছে কেন হ্যাঁ বসে কারণ রয়েছে? আমার বান্ধবীরা খাবে আর আমি দেখবো ও আচ্ছা ঠিক আছে তাহলে খাও তোমরা খেলে ওর পেটটা অটোমেটিক ভরে যাচ্ছে হ্যাঁ খাও পরবর্তীতে কিছু খাবা না তোমরা খাবা দেখা অটোমেটিক ভরে যাবে না না ওইটা একটু বেশি বলে ফেললাম আর এখানে আপু খাচ্ছে দাও এটা আমার কাছে দাও এই সেখানে আমরা খেতে বসবো এখানে ঋতু খামনি আর এখানে আসাবো তোমরা কই হারাই গেছিলা ভাই আমি সারাদিন বল খাইতেছি ঘুম থেকে উঠে তার সাথে সাজানো শুরু করছি আমি আজকে সারাদিন পর খাইতেছি খেয়ে আবার ফিরে আসতেছি দাও ভাইয়া আমি তো জানি তোমার জন্য গিফট আনছো সবার মুখে শুনে ফেলেছি দাও গিফট দাও ও আচ্ছা তোমার গিফট এই ব্লেজারটা তুই আমাকে আমার বার্থডেতে দিছিস তাই না? হ্যাঁ এটা আমি দিছিলাম তোর বার্থডেতে এটা পরেছিস এটাই তোর কি এই গিফট আমার লাগবে না তুমি একটা ভালো গিফট দাও একটা বক্সে আচ্ছা দিব না আচ্ছা তুই তোর পছন্দের ব্লেজার স্যুটটা পরে আসছে সেটা তুই এটা থ্যাংক ইউ ভাইয়া আর খুশি তোমার মতো মানুষ আমার ব্লেজার শুট করে আসছে শুট করে আসছে ঠিকঠাক আমার পছন্দ ছিল গরম বেশি তোর গিফট দিব অবশ্যই দিব আমি তোমাকে অ্যাপ্রোকে কাছে আমি জানি না, দাও এবার দাও আসলে না আমার জিজ্ঞাসা আমি নিয়ে আসছি নাকি ভাই আমি তোমার ছেলে কিছু আনছে জানি না আমি সেটা জানি না আমি জানি তো আমি হাতে থেকে বুঝে আম্মুকে যেতে দিছি আম্মু জানে হোয়াট ইজ দিস আমি হোয়াট ইজ না 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 আমারে কোনো পয়সা দিয়ে দাও নাই বিকাশ থেকে টাকা কেটে ওই যে। আচ্ছা বিকাশ থেকে আমারে 4300 টাকা দিছে 4300 টাকা কি কি পাহে আম্মুকে জিজ্ঞেস করতে কত শোন থাক থাক আম্মু
আম্মু জিজ্ঞাসা করছি কত টাকা লাগবে, আমি বলছি 300 টাকা। না ছি মা তবে যাও, না আমি কি করবো তোমাকে গিফট দিব টাকা না, আমি গিফট কিনতে যাবে বলছে। যাও, তুমি আমার সাথে দেখা করো, যাও যাও। দেখছো বাবা দেখ তুমি গিফট টাকা দিছো কেন যাও এটা ঠিক না নেক্সট আরেকবার তোমার গিফট যা ইচ্ছা কিনে নিবা। ইনশাআল্লাহ আম্মু যেমন আনি নিয়েছে এটা আমার তরফ থেকে আসা গোল্ড না এটা রেখে দাও বাসায় যা বাসা সরি সত্যি সত্যি আমি এখন দেখতে চাই তোমার সামনে না টিস্যু না না সত্যি এটা আমি সুন্দর লাগতেছে ভাই এই যে শক্ত তুমি দেখো না এই শক্ত তো তুমি ভিতরে একটা কাঠিও দিতে পারো না পাথর তো থাকতে পারে রিংয়ের বদলে পাথর ফালাই দাও আচ্ছা তুই বিশ্বাস কর বিশ্বাস কর বিশ্বাস কর ছোট ভাইটা তোর গিফট তুই পাইছি আমি যা আমি এটা জ্বালা করে লাইট দিতেছি অন্ধকার তুমি আসছো এটাই অনেক এটা কিন্তু আমি প্রথমেই বলছি আচ্ছা একটা ফোন নিয়ে আসছি চোখ বন্ধ করো চোখ বন্ধ তো হ্যাঁ চোখ বন্ধই রাখো হ্যাঁ চোখ বন্ধই ভাই কিছু খাবো তুই তাকাস কেন টাকাই বানায় একটা ফ্লাওয়ারই তো সুন্দর একটা ফ্লাওয়ার দিতেছে এই না এটা তোমার জন্য কি তুমি গিফট আনছো তুমি না মনে হচ্ছে জানো না আচ্ছা তুমি ওপেন করে দেখো তোমার পছন্দ হয়েছে নাকি এটা এখানে রাখি দাও না তুমি ওপেন করো তোমার গিফট কি হতে পারে এটা গেস করো এটা ব্যাগ একটা ব্যাগ নো কি বক্স জুয়েলারি বক্স জুতা থ্যাংক ইউ তোমরা আসছো তাতে আমি খুশি তো থ্যাংক ইউ সো আমরা প্র্যাঙ্ক করতেছিলাম যে কিছু দিব না। আমি খুশি ছিলাম যে তুমি আসছো আমি জানি তুমি বিশ্বাস করছো যে আমরা কি গাইস আজকে আমি এখন বাসায় চলে আসছি আমি অনেক বেশি টায়ার্ড অনেক তোরা এখন বলবা গিফট সব আনবক্সিং করে দেখাই নি কেন আমি তোমাদেরকে হাফ দেখাইছি যে আমি কিভাবে গিফটগুলো খুলছি গিফটের ভিতরে কি ওইগুলো কিন্তু দেখাই নি সো আজকে পর্যন্ত এইটুকুই দিই গিফট আনবক্সিং ভিডিও নেক্সট বার্থডে ব্লগে আসবে একটা কথা বলি তোমার এখানে কি লেগে রইছে হ্যাঁ আমি চুম্মা দিছে ঋতু খালামণি এটা হচ্ছে ঋতু খালামণির তরফ থেকে গিফট হ্যাঁ এটা গিফট খারাপ থেকে আপনি আমার গিফট লাগান খারাপ লাগলেই হয় আর যাই হোক সো আশা করি যদি এই ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না দেখার জন্য অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এবং আবার সবাইকে থ্যাংক ইউ এভরিওয়ান এত ভালোবাসা দেওয়ার জন্য অনলাইন ব্লেসিং দেওয়ার জন্য অনেক আমার ফ্যামিলি থেকে আমার অনলাইন ফ্রেন্ড ভাইয়া আপু সবাই আমাকে গিফট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ধরো আমি কষ্টে কাউকে কাঁদতেছিলাম না খুশিতে আসলে কাঁদতেছিলাম যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত গিফট দেওয়ার জন্য আমার বার্থডে মনে লাগছে তুমি সবাই কি লাগে উইশ করাটাই তো বেশি আল্লাহ আমি 12টা বাজে ওদের আমার জন্য আমরা প্রাইভেট পার্ক খুঁজছে জানো অনেক গেমের মধ্যে আমি এত খুশি হয়েছি আমি এই জন্য আম্মুকে বলছি 12টা বাজে উইশ করবা না আমাকে এই জন্য আমি 12টা বাজে উইশ করি নাই আসে বলে কি আমাকে উইশ করলো না এইভাবে বলতেছে আমাকে উইশ করলো না কিন্তু আমি তো অনলাইনে উইশ করে দিছি অনেক আগেই আচ্ছা যাই হোক সমস্যা নেই তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না দেখা ছিল তো অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা টেকে